উপদেষ্টা তার কাছে আবেদন গাইবান্ধার অসমাপ্ত স্টেডিয়ামটির পুরোপুরি অবকাঠামোগত যে অবলম্বন আছে সেটা উন্নতি করা হোক। আমাদের একটি সুন্দর গ্যালারি চাই, আমাদের অন্যান্য ফ্যাসিলিটি চাই, যাতে আমরা পরবর্তীতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। তো সর্বোপরি কথা হচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের নিয়ম নিয়ে আসেনি, জুলাই গণঅভ্যুত্থান এসেছে হাজারো শহীদ গাজীর রক্তস্রোতের বিনিময়ে বন্ধুর পথ মারিয়ে। আমরা চাই আগামী বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে জনগণ, ইউনিয়ন পর্যায় থেকে সংসদ, সামরিক বাহিনী থেকে শুরু করে সব জায়গায় জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক। আমরা এটা চাই, আমরা বলতে চাই, আমরা সবসময় যেন বলতে পারি মাতৃভূমি অথবা মৃত্যু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা সবাই একমত না, কিন্তু আমরা যে কথা শুনতে চাই আমাদের রাষ্ট্রমন্ত্রণের প্রধান অতিথির কাছে অনেকগুলো, এখন তার কাছে কথা শুনে আমরা আমাদের প্রাণ জুড়াতে চাই। সেই সাথে এখন থেকে যারা আসবে সবাই নিজেদের মধ্যে কথাগুলো শেষ করবো, কারণ আপনি কথা দীর্ঘায়িত করলেই প্রধান অতিথির কথা হবে সংক্ষিপ্ত হবে। আমরা সেটা চাই না, মঞ্চে আহ্বান জানাতে চাই জুলাই যোদ্ধার অন্যতম আক্তার হোসেন, কেন্দ্রীয় সদস্য সচিব এনসিপি, তিনি আছেন আমাদের মাঝে। আমরা তার কাছে দুই মিনিটের অনুরোধ করতে চাই মঞ্চে আসবেন একটু 12 মিনিটের জন্য। নয়ন, নয়ন, আসো আসো আসো, আসো। আসসালামু আলাইকুম। এই এলাকার এলাকার মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করতেই আজকে আসা। দীর্ঘ সময় ধরে অঞ্চলের মানুষেরা আমাদের শিকার হয়ে আসে। আমাদের এখানে ব্রিজ হয় না, কালপাড় হয় না, আমাদের এখানে কলকারখানা হয় না, আমাদের এখানে মানুষেরা তাদের সবজির জন্য একটা পরিবেশনকে রাখতে সুন্দর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় না। আমাদের মানুষেরা ইচ্ছা হবে তেমন কোনো সুন্দর চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত আমাদের এখানে নাই। আজকে যখন আমরা আমাদের সরকারের মাননীয় চিকিৎসাকে এখানে পেয়েছি, তার কাছে আমরা একই সাথে কৃতজ্ঞ যে তিনি তার ব্যস্ততম সময়ে আমাদের উত্তরাঞ্চলের মানুষের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতে এসেছেন এবং তার প্রতিষ্ঠাতে যে সেতু চিকিৎসা নদীর উপর স্থাপিত হলো, উদ্বোধন হলো, সেই সেতুর নাম কিন্তু আমাদের কাছে এমন এক উজ্জ্বল ব্যক্তিত্ব যিনি এই বাংলাদেশে যে কোনো ধরনের আগ্রাসনের মুক্তিবাদ করে গেছেন। আমরা বিশ্বাস করি এই তিস্তা নদীতে যে সংকটগুলো তৈরি হয় তার বেশিরভাগটা হয় বাংলাদেশের উপরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসনের কারণে। যদি বন্যার সময় হুট করে পানি তুলে যা দেয় তাহলে আমাদের এখানে মানুষকে বন্যায় প্লাবিত হতে হতো না। যদি তারা শুকনো মৌসুমে পানি আটকে না রাখতো তাহলে আমাদের মানুষের এখানে মরুভূমির মতো এখানে বালুচর তৈরি হতো না। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের মানুষের অভিপ্রায়ের মধ্য দিয়ে। এই বাংলাদেশের মানুষেরা দিল্লি ঢাকায় স্লোগানের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। অতএব আমরা সরকারের কাছে প্রত্যাশা করবো আজকে যেভাবে তিস্তা করে মাওলানা ভাষণের সেতু উদ্বোধন করা হয়েছে, এমন একটা সময় আসুন যেখানে এই তিস্তা সমস্যার সকল সমস্যার সমাধান হবে এবং এই উত্তরাঞ্চলের মানুষেরা শিল্পে, স্বাস্থ্যে, শিক্ষায়, কৃষিতে সর্বক্ষেত্রে তাদের ন্যায্য পাওনা বুঝে পাবে। আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা সকলের কথাগুলো আমাদের যে অপূর্ণ কথাগুলো আছে সেগুলো আমরা আমাদের বক্তারা উপস্থাপন করবে। আমরা আমাদের প্রতিষ্ঠান মহোদয়ের কাছ থেকেই কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে আপনাদের এলাকার সন্তান হিসেবে দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাওলানা ভাষণের প্রসঙ্গে আসুন, আমরা অত্যন্ত আনন্দের সাথে খবর দিতে চাই যে আমাদের আজকের আয়োজনে উপস্থিত আছেন এই মুহূর্তে মাওলানা ভাষণের নাতি মোহাম্মদ মঞ্জুরুজ্জামান খান হিসাবে। আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপদেষ্টার কাছ থেকে তাকে পুষ্টিগুপ্তের স্মারক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।